ভাবুন তো, এই পৃথিবীতে যখন কোনো শহর ছিল না, কোনো রাজা ছিল না, কোনো যুদ্ধ ছিল না, শুধু শুরু হয়েছিল মানবজাতির পথ চলা, ঠিক তখনই ঘটেছিল এমন এক ভয়ঙ্কর ঘটনা যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল। এক ভাই নিজের ভাইকে হত্যা করেছিল। এটাই পৃথিবীর প্রথম খুন। আজ আমরা জানব হাবিল ও কাবিলের সম্পূর্ণ কাহিনী। আল্লাহ তাআলা যখন হজরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। তারপর সৃষ্টি করা হলো হাওয়া আলাইহিসসালামকে। এই দুজন থেকেই পৃথিবীতে মানবজাতির সূচনা হয়। সময় যেতে লাগল, তাদের সন্তান জন্ম নিতে শুরু করল। প্রতিবার যমজ সন্তান জন্মাত, এক ছেলে ও এক মেয়ে। এভাবেই পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে থাকে। আদম আলাইহিসসালামের সন্তানদের মধ্যে ছিল দুই ভাই, হাবি এবং কাবিল। হাবিল ছিল নরম স্বভাবের, শান্ত, ভদ্র এবং আল্লাহভীরু। সে পশুপালন করত। অন্যদিকে কাবিল ছিল কঠোর স্বভাবের, অহংকারী এবং সহজেই রাগান্বিত হতো। সে কৃষিকাজ করত। দুই ভাইয়ের স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন পৃথিবীতে মানুষের সংখ্যা খুবই কম ছিল, তাই আল্লাহর নির্দেশে এক যমজের মেয়ের সঙ্গে অন্য যমজের ছেলের বিয়ে হতো। কিন্তু কাবিল নিজের যমজ বোনকেই বিয়ে করতে চাইল, কারণ সে ছিল খুব সুন্দরী। কিন্তু নিয়ম অনুযায়ী তার বিয়ে হওয়ার কথা ছিল হাবিলের সঙ্গে। এতে কাবিলের মনে আগুন জ্বলে ওঠে। সে এই সিদ্ধান্ত মানতে রাজি হল না। বিষয়টি সমাধানের জন্য আদম আলাইহিসসালাম বললেন, তোমরা দুজন আল্লাহর নামে কোরবানি দাও। যার কোরবানি কবুল হবে সেই সঠিক প্রমাণিত হবে। হাবিল খুব ভালো একটি মোটা তাজা পশু নিয়ে এলো, কারণ সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছিল। অন্যদিকে কাবিল তার ক্ষেতের সবচেয়ে খারাপ ফসল নিয়ে এলো। সে মনে করেছিল যে কোনো কিছু দিলেই হবে। তারপর সবাই অপেক্ষা করতে লাগলো। হঠাৎ আকাশ থেকে আগুন নেমে এলো এবং হাবিলের কোরবানি গ্রহণ করল। কাবিলের কোরবানি রয়ে গেল আগের জায়গায়। এতেই স্পষ্ট হয়ে গেল আল্লাহ হাবিলকে পছন্দ করেছেন। কিন্তু কাবিল এই সত্য মেনে নিতে পারল না। তার ভিতরে জন্ম নিল ভয়ঙ্কর হিংসা। রাগে কাঁপতে কাঁপতে কাবিল বলল, আমি তোমাকে মেরে ফেলব। হাবিল শান্ত কণ্ঠে বলল, যদি তুমি আমাকে হত্যা করতে হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করতে হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ শুধু মুত্তাকিদের আমল কবুল করেন। কিন্তু কাবিলের হৃদয় তখন অন্ধ হয়ে গেছে। একদিন কাবিল হাবিলকে নির্জন জায়গায় ডেকে নিয়ে গেল। চারপাশে কেউ ছিল না, শুধু নিস্তব্ধতা। শয়তান তার মনে কুমন্ত্রণা দিল। তারপর সে একটি বড় পাথর তুলে নিজের ভাইয়ের মাথায় আঘাত করল। হত্যার পর কাবিল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। মৃতদেহ কিভাবে লুকাবে, কিভাবে দাফন করবে। সে লাশ কাঁধে নিয়ে ঘুরতে লাগল। দিন পার হয়ে গেল। বন্ধুরা, হিংসা মানুষকে অন্ধ করে দেয়, অহংকার মানুষকে ধ্বংস করে, আর আল্লাহ ভীতি মানুষকে সম্মানিত করে। কাবিল শক্তিশালী ছিল, কিন্তু হাবিল সম্মানিত। আজও মানুষ হাবিলকে ভালোবাসে আর কাবিলকে ঘৃণা করে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আল্লাহ আমাদের হিংসা থেকে বাঁচান। আর এমন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন।